আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিও। আমরা দুপুরে লাঞ্চটা বাইরেই করেছি। দুপুরে আমরা কেএফসিতে খাওয়া দাওয়া করেছি। তো কেএফসি খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি আল হায়াত লেক পার্কে একটু ঘোরাঘুরি করার জন্য। ওইখানে জায়গাটা খুবই সুন্দর এবং লেকের মধ্যে অনেক মাছ আছে। আমি তো যাচ্ছি ওখানে, আমার সাথে সাথে আপনাদেরকেও আজকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। তো 2021 সালে শীতের মধ্যে আমরা একবার গিয়েছিলাম। ওই সময় রাত ছিল, তো অন্ধকারের মধ্যে কিন্তু কিছুই দেখতে পাইনি এবং লোকেশনটা যেভাবে দিয়ে আমরা গিয়েছিলাম একদম সেই পাহাড়ের উপরে চলে গিয়েছিলাম এবং খুবই অন্ধকার ছিল, ওই সময় কিছুই বোঝা যায়নি। তো আজকে আবার লোকেশনটা নিয়ে আমরা এখন দিনে দিনেই চলে যাচ্ছি। তো আমরা যখন যাচ্ছি তখন অলমোস্ট 4টা কিংবা 4:30 হবে বাজে ওই সময়। আর এখানটা যেতে যেতে দেখতে পাচ্ছেন মরুভূমির মতন দেখা যাচ্ছে। তো আমাদের বাসা থেকে আল হায়াত পার্কে যেতে 45 মিনিটসের মতন সময় লেগে যায়। তো যেতে যেতে কিন্তু ভালোই লাগছিল, মানে রিয়াদের কাছাকাছি একদম এরকম মরুভূমি, পাহাড়, ভালোই লাগছে যেতে যেতে দেখতে। তো আমার সাথে সাথে আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আর আদিবের বাবা গাড়ি চালাতে চালাতে খুব মজার মজার কথা বলছিল, তো ভালোই লাগছিল যেতে যেতে। আসলে বাচ্চারাও খুব এনজয় করছিল, কারণ ঘুরতে বের হলেই তো তাদের আনন্দ। বাংলাদেশে আমরা যারা ঢাকাতে থাকি তারা তো জানি যে ঢাকার আশেপাশের একটু মনোমুগ্ধকর জায়গা হচ্ছে কাছাকাছি, যেমন গাজীপুর, আশুলিয়া, 300 ফিট। তো এই জায়গাটাও ঠিক ওই রকম ধরনেরই একটি জায়গা, রিয়াদের থেকে একদম কাছাকাছি, পাহাড় মরুভূমি ঘেরা একটি জায়গা। দেখুন এখন আমরা পাহাড়ি রাস্তা ধরে চলে যাচ্ছি। তো আসলে রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু খুব ভালোই লাগছিল। বিকেলের মানে পড়ন্ত বিকেলের বেলাটাতে খুবই ভালো লাগছিল যেতে যেতে। তো এই যে দেখতে পাচ্ছেন লেক পার্ক লেখা দেখা যাচ্ছে। তো এই গেটের ভিতর দিয়েই আমরা ঢুকে যাচ্ছি। যখন 21 সালে এসেছিলাম ওই সময়ে আমরা এই জিনিসগুলো কিন্তু এরকম দেখিনি, মানে এভাবে করে গেটটা বানানো ছিল না, তখন মাত্র ভিত্তি হচ্ছিল, শুধু রড আর রড দেওয়া ছিল। তো তখন আমরা ভাবছিলাম যে এখানে হয়তো কোনো কিছু বানাবে। তো এবার এসে দেখলাম যে লেক পার্কে ঢোকার জন্য এখানে সুন্দর গেটের মতন করে বানিয়ে রেখেছে। ঢুকতে ভালোই লাগছিল, সুন্দর করে লেক পার্ক লেখা ছিল। তো সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। পাহাড় মরুভূমির রাস্তা পাড়ি দিয়ে আমরা কিন্তু একদম চলে এসেছি এখন সেই লেক পার্কের কাছে। তো জায়গাটা কিন্তু সত্যি খুবই মনোমুগ্ধকর, এখানে এসে আসলে সত্যিই ভালো লেগেছে। আর আস্তে আস্তে কিন্তু বোঝা গিয়েছে যে এখানে এত মানুষ হবে। দেখুন কত গাড়ি, আমরা পার্কিং করার জায়গাই খুঁজে পাচ্ছিলাম না। তো ঈদের যেহেতু বন্ধ, সেই বন্ধের কারণেই এখন সবাই ঘোরাঘুরি করার জন্য চলে এসেছে, প্রচুর মানুষ এখানে। তো জায়গাটা তো আসলে উন্মুক্ত জায়গা এবং এখানে ঢোকার জন্য তো কোনো টিকিট লাগে না। তো সৌদি সরকার আসলে এরকম অনেক জায়গা আছে একদম ফ্রিতেই মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে। এইটা আমার কাছে খুবই ভালো লাগে। এত সুন্দর একটি পার্ক, লেক, আসলে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ।
তো এখানে উঁচু একটা দেয়াল ছিল, সেই দেয়াল থেকে আদিবের বাবা লাফ দিয়ে নেমেছে। তো বাচ্চাদেরকেও এখান থেকে নামিয়ে নিচ্ছে। তো আমরা এখান থেকে নেমে এখন একদম লেকের কাছে চলে যাব। পরন্ত বিকেলে লেক পার্কটা সত্যি অপূর্ব লাগছিল। আর দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু হালকা বাতাসও আছে, তো গরমের ভাবটা তেমন মনেই হচ্ছিল না। লেকের পাশের বাতাস খুবই ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন লেকটা কিন্তু বিশাল বড়, অনেক বড় একটা লেক, এবং চারপাশের পরিবেশটা একটু দেখুন, চোখ জুড়ানো একটা পরিবেশ। তো এখানে আপনাদেরকে একটা মজার জিনিস আমি দেখাবো। এখানে একটা ফিলিপিনো কাপল একটা কুকুর নিয়ে এসেছে। তো কুকুরটাকে একদম পোশাক আশাক পরিয়ে তারপরে নিয়ে এসেছে। ওই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখে খুবই মজা লাগলো। আদিবের বাবা বলে দেখো কি অবস্থা। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আমরা প্রথম যখন এসেছিলাম তো ওইখানে ওই পাহাড়ের উপরে চলে গিয়েছিলাম, এবং এই জায়গাটা কিন্তু একদম রাতের বেলা পুরোপুরি অন্ধকার থাকে। এই নিচে জায়গাটা কিন্তু বোঝাই যায় না, লাইটের আলোতে ওইভাবে করে তখন বোঝাই যায়নি যে এখানে এরকম লেক ছিল। তো শীতের সময় ছিল, খুবই ঠান্ডা বাতাস ছিল, তাই আমরা তো এমনিতে রাতে এসেছিলাম, পরে চলে গিয়েছিলাম। আর এই যে দেখুন কত মাছ। তো এখানে বেসিক্যালি সবাই এই মাছগুলো দেখার জন্যই আসলে আসে, দেখতে খুবই ভালো লাগে। সবাই খাবার টাবার নিয়ে এসে মাছকে খাওয়ায়। তো আমরা তো কেএফসি খেয়েছি দুপুরে, পরে কেএফসি খাওয়ার পরে কিছু বেঁচে গিয়েছিল, তো ওটা পরে আমরা নিয়ে এসেছি। তো এই যে ছেলেরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে, বলে দেখি মাছ ফ্রেঞ্চ ফ্রাই খায় কিনা। তো ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার সাথে সাথে মাছও কিন্তু খুব মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিচ্ছে। তো এটা দেখে আমার খুব মজা লাগলো আসলে। বাচ্চারাও খুব এনজয় করছে, যে বলে কি আম্মু দেখো কিভাবে করে খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো চিকেন ফ্রাইটাও ছিল, এটাও দিয়ে দিবে কিছুক্ষণ পরে। তো এভাবে বসে বসে দুই ছেলে মিলে মাছকে খাবার খাওয়াচ্ছে। আর দেখুন এখানে প্রচুর পরিমাণে মাছ। এই যে এখন হলো চিকেন ফ্রাইটা দিয়ে দিয়েছে, মানে খাবার দিতে দেরি একসাথে এক গুচ্ছ মাছ চলে আসে খাবারগুলো খাওয়ার জন্য। আর এখানে কিন্তু মাছ ধরা একদম নিষেধ, এবং এই পানিতে নামাও একদম নিষেধ। এখানে কিন্তু কন্টিনিউয়াস সিকিউরিটি গার্ড হচ্ছে এখানে থাকে। আর এই যে এখানে কিছু পাঠান লোকদেরকে দেখতে পাচ্ছেন, এরা এখানে গান বাজিয়ে একটু নাচানাচি করছিল। তো এই ফাঁকে আমি করেছি কি একটু শ্যুট করেছি, খুব ইন্টারেস্টিং লাগলো বিষয়টা, তাই আমি একটু শ্যুট করে নিয়েছি। তো ঈদের ছুটিতে সবাই আসলে এখানে মজা করার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য আসলে চলে এসেছে। তো এই যে পাশে দেখুন পাহাড়টা, খুবই ভালো লাগে আসলে, একটু মনোমুগ্ধকর অন্যরকম একটা পরিবেশ। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel. হাঁটতে হাঁটতে আমরা লেকের আরও অনেকটা সামনে চলে এসেছি। এদিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মাগুর মাছ, এবং মাছগুলো অনেক বড় বড়। তো আস্তে আস্তে দেখছিলাম যে লোকজন খাবার দিচ্ছে, এই দেখুন কত মাছ, মানে একদম খাবার নেওয়ার জন্য উপরের দিকে উঠে যাচ্ছে মাছগুলো। তো আসলে সত্যি দেখতে খুবই ভালো লাগছে। আর যে দেখুন কৃত্রিম ঝর্ণার মতন বানিয়ে রেখেছে, এটাও সত্যি অসাধারণ লাগলো দেখে।
তো যে যার মতন সেলফি নিচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে। তো আপনাদের জন্য আমিও একটু ভিডিও করে নিলাম, আমার সাথে সাথে আপনাদেরকেও এত সুন্দর জায়গাটা দেখানোর জন্য। তো এই যে এখানে হচ্ছে চিকেন ফ্রাইটা এখন সাফির আদিব দুজনে মিলে মানে মাগুর মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছে। আর সিকিউরিটি গার্ড এসে বারবার করে সবাইকে নিচে থেকে উঠিয়ে দিচ্ছে, যাতে মানে সামনের দিকে না থাকে, সবাই যাতে উপরের দিকে থাকে। তো বারবার করে এসে এটাই বলে যাচ্ছিল। তো আসলে খুব এনজয় করলাম আমরা এখানটাতে এসে, বিকেলবেলাটা খুব ভালোই কাটলো। আমরা আরও একটু সামনে এগিয়ে এসেছি। এখানে বড় মাছের পাশাপাশি মাছের ছোট ছোট বাচ্চাগুলো ছিল। এটা আসলে ক্যামেরাতে ওভাবে করে আমি দেখাতে পারিনি, কারণ পানির নিচের জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক শ্যাওলা। তো ছোট বাচ্চাগুলো ওইভাবে করে বোঝা যাচ্ছিল না। তো আসলে খুব ভালোই লাগলো ঘোরাঘুরি করে। এখন একটু পরে আসলে সন্ধ্যা নেমে যাবে, মাগরিবের আজান তখনও হয়নি। তো আদিবের বাবা বলছে যে এইখানটা কিন্তু অনেক অন্ধকার হয়ে যায়। আর আমরা যখন এসেছি তখন তো আপনারা নিশ্চয়ই দেখতেই পেরেছেন মরুভূমি পাহাড়ি রাস্তা, তো বেশ অন্ধকার থাকে। তো ভাবলাম যে মোটামুটি তো বাসাতে যেতে আমাদের 1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো আমরা একটু বিকাল বেলাতেই মানে রওনা দিই। আর এই যে দেখুন দুইজন মহিলা মানে পাহাড় বেয়ে বেয়ে উঠছে। আসলে আমারও খুব ইচ্ছে হয় এরকম পাহাড়ের উপর উঠতে, কিন্তু আসলে সেটা আসলে সম্ভব না এভাবে করে যাওয়াটা। তো মনের ইচ্ছাটা মনেই থেকে যায় এই আর কি। কিন্তু দেখে তো আসলে ভালোই লাগে, চোখটা জুড়িয়ে যায় সামনাসামনি দেখে। এত সুন্দর পাহাড়, মরুভূমি, এত সুন্দর সুন্দর পরিবেশ, খুবই চমৎকার একটি পরিবেশ। তো আমরা রওনা দিয়েছি, এখন চলে যাব আমরা বাসার দিকে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যারা নতুনভাবে আমার চ্যানেলটি ভিজিট করবেন, ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং লাইক দেওয়ার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চাইলেই কিন্তু আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো কেমন লাগলো আজকের ব্লগটি এটা অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। তো বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।